আমার প্রবাসী ভাইদের জন্য একটা লাইন, পৃথিবীতে একটাই জীবন পাইছিলাম, তাও প্রবাসী কাটায় দিলাম। কুকুরের রাজত্ব ততক্ষণ, সিংহ ঘুমাই থাকে যতক্ষণ। তুমি যদি আমাকে ছাড়া খুশি থাকতে পারো তাহলে অভিযোগ কিসের? আমি যদি তোমাকে এই খুশিটাই না দিতে পারি তাহলে ভালোবাসা কিসের? একটা মেয়ের 7 মাস ধরে ফেসবুকে পটানোর চেষ্টা করতেছি, আজকে সে বললো বিশ্বাস করেন ভাইয়া, মেয়ে হলে এতদিনে পয়টা যাইতাম। আমার কষ্টের কথা শুনলে আপনারা খারার উপরে কান্দে দেবেন। আমি আজ পর্যন্ত একটা মেয়ে পটাতে পারিনি। নিজেকে শত ব্যস্ত রেখেও দেখেছি তোমাকে ভোলা যায় না। হ্যাঁ, আমি এটাই বলবো, আমি কোনো দিন তোমায় ভুলতে পারবো না। প্রেম করতেও ভয় লাগে, পরে যদি আর ব্রেকআপ না হয়। আমার বন্ধু কোন মেয়ের কাছ থেকে পাত্তা না পেয়ে বলে সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। মাঝে মাঝে আফসোস করি, কেন যে মায়ের সাথে চিল্লাইয়া কথা বলে ফেলি। বিশ্বাস এবং আস্থা রাখুন পরিবারের উপরে, কোনো ভয় নেই, যেহেতু তারা মুসলমানি করাইছে ইনশাল্লাহ বিয়েও তারা করাইবে। ডিয়ার বেস্ট ফ্রেন্ড, তোর সাথে যদি কোনোদিন খারাপ ব্যবহার করে থাকি তাহলে তুই কি বাল করবি? লুচ্চামি করা বন্ধ করে দে, ভালো হয়ে যা। মেয়েদের 5টা মুড জানি না, কিছু না, আচ্ছা এমনি। আজকের লাইনটা আমার মাকে নিয়ে। তো আমি চন্দ্র দেখেছি, সূর্য দেখেছি, তারা দেখেছি শত শত, আমি দুনিয়াতেও একটা জান্নাত দেখেছি যা দেখতে আমার মায়ের মতো। পৃথিবীতে সবচেয়ে দামি খাবার হলো কিস, যা আমার মতো অনেক গরিব এখনো খেতে পারেনি। অনেকদিন হয়ে গেছে বন্ধু, দুই বন্ধু একসাথে রাস্তায় বসে মেয়ে দেখি না। চল। রাগ করে তো অনেক কিছু করতে পারো, আমার বিয়ে করতে পারো না। ছেলেরা কখনো নিজের ইচ্ছায় প্রেম করে না, মেয়েরা সামনে এসে তিরিং বিরিং করে আর ছেলেরা বাধ্য হইয়া প্রেম করে। মা গেছে তার বাপের বাড়ি, বাবা গেছে তার শ্বশুর বাড়ি। আমি বললাম আমি আর ঘরে থেকে কি করব, আমি মামার বাড়ি থেকে ঘুরে আছি। ও মা, এম তো অবাক, সবাই একই বাড়িতে।